হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাজ লাইফস্টাইলে। আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে মাটনের ঝোল। মাটনের ঝোল বানানোর জন্য কী কী লাগছে, এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। তো আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার সাথে একটু জিরে ধনে পেস্ট করে নিয়েছি আর টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি। এবার আমি আলুটাকে হাফ বয়েল করে সেদ্ধ করে নিয়েছি। এখানে হাফ বয়েল আমি কেন বলছি, কারণ নাহলে এটা যদি পুরোটা যদি সেদ্ধ করি না, ভাজার সময় গলে যাবে, সেটা ভালো লাগবে না। এখানে মাটনটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। মাটন আমি এখানে 6খানা মতো সিটি দিয়েছি। মাটনটাকে 6টা সিটি দিয়েছি, আমার 6টা সিটিতেই হয়ে যাবে। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে একে একে এবার আলুটাকে ভেজে নেব। আলু ভাজার জন্য এখানে কড়াইতে তেলটাকে গরম করে নিয়েছি, সাথে একটু নুন আর একটুখানি হলুদ দিয়েছি। হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে এবার ভেজে নেব। এই যে আলুটাকে ভেজে নিয়েছি, এবার আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। যে আলুটাকে ভেজে আমি একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এবার ওই কড়াইতেই যে তেল ছিল ওটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা একটু পরে দেবো, তার আগে একটুখানি হালকা করে শুকনো লঙ্কাটা তেজপাতাটাকে একটু ভেজে নিচ্ছি, মানে হালকা বেশ একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ হবে, ততক্ষণ করবেন। তারপরে এখানে একটুখানি সাদা জিরে দিয়ে দিয়েছি। সাদা জিরেটাকে দিয়েও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজে। এই যে পেঁয়াজে ব্রাউন কালার চলে এসছে, এবার এখানে যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে ধনে যে একটু পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেস্টটা যতক্ষণ না এটার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে একটুখানি কষাতে হবে, কারণ কাঁচা গন্ধ থাকলে না ভালো লাগে না মশলাতে, আর মশলাটাও ভালো হয় না, কষে না, মানে কষে না বলবো না, মানে আমার ঠিক পছন্দ হয় না। মশলাতে কাঁচা গন্ধ থাকলে কোনো তরকারি খেতেও টেস্ট হয় না আর ভালোও লাগে না। তারপরে এখানে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর একটু স্বাদ মতো একটু চিনিটাকে দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা একটু কষে গেছে, এবার আমি টমেটো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটাকে দিয়েও এবার ভালো মতো মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা যত ভালো কষবে তত কিন্তু তরকারি টেস্ট হয়, ঝোলটাও টেস্টি লাগবে। সে তুমি যাই রান্না করো না কেন, চিকেন, মাটন, মানে বা অন্য কোনো তরকারি যাই করো না কেন, সব টেস্টি লাগে। এবার এখানে মাটনটাকে যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এই মাটনটাকে এবার একটু জল থেকে তুলে নিচ্ছি। আমি কিন্তু মাটনটা যে সেদ্ধ করেছি, যে জলটা রয়েছে, আমি কিন্তু সেই জলটাই কিন্তু মাটনের ঝোলে আমি ইউজ করব। এই যে দেখতেই পাচ্ছ মশলা কিন্তু কষছে। মশলা এখানে যত ভালো কষবে তত ভালো টেস্ট হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যখনই দেখবে যে না তেল ছেড়ে দিয়েছে তখনই ভাববে যে না মশলা খুব ভালো করে কষে গেছে। এইবার আমি সেদ্ধ করে রাখা মাটনটাকে দিয়ে ভালো করে ঢেকে 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 কষিয়ে নেব। আগে মাটনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে চাপা দিয়ে দিয়ে মাটনটাকে কষিয়ে নেব। যে ভালো করে মিশিয়ে এবার এই যে ঢাকা দিয়ে দিয়েছি। আমি ঢাকনা তুলে তুলে অনেকবার আমি নাড়িয়ে দিয়েছি। আমি অতটা তোমাদের সাথে শেয়ার করছি না। আমি এখানে
মাটনটাকে আমি আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা যে আলুটা তুলে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। আলুটাকে দিয়ে একটু ভালো মতো মাংসের সাথে মিশিয়ে তারপরে আবার চাপা দিয়ে রান্না করব। এবার এই জলটাকে দিয়ে দেব। মাটনে সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ঝোল তোমরা যে যতটা পরিমাণে চাও সেই পরিমাণে তোমরা জল দিতে পারো। আমাদের বাড়িতে একটু ঝোলটা বেশি খায়, মাটনের ঝোলটা একটু বেশিই পছন্দ হয়। এবার ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের মাটনের ঝোল রেডি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা। আর হ্যাঁ, কার কার মাটন খেতে পছন্দ হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।